মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামের আমিন জুট মিল সংলগ্ন শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার রাত 12টা 1 মিনিটে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মুসার নেতৃত্বে একটি প্রতিনিধি দল র্যালি নিয়ে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহসভাপতি আবুল বশর, আমিন শিল্পাঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশেক মিয়া, সদস্য সৈয়দ বাচা, চট্টগ্রাম মহানগর বাস্তুহারা দলের আহ্বায়ক জিয়াউদ্দিন বুরহান, 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাচা, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ জসিম, চট্টগ্রাম মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম, বিএনপি নেতা মোহাম্মদ আমজাদ, মোহাম্মদ কাসেম, পাঁচলাইশ থানা যুব দলের সাবেক সদস্য জুনায়েদ হোসেন রানা, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল, সদস্য মোহাম্মদ সৌরভ, পাঁচলাইশ থানা জাসাসের সহসাধারণ সম্পাদক বাহারউদ্দিন, 43 নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্র দল নেতা মেহেদি আহমেদ ইমন, ছোটন, মহসিন মাঝি, মোহাম্মদ রমজান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রাকিব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মহান 21শে ফেব্রুয়ারি আমরা বরাবর 12টা 1 মিনিটে আমরা এই শহীদ মিনারে উপস্থিত হয়েছি শহীদদের স্মরণে, এবং বিশেষ করে আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে গভীরভাবে স্মরণ করছি। দেশমাতা, আপসহীন দেশনেত্রী, 3বারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি আমাদের মাঝে গণতন্ত্রকে শিক্ষা দিয়েছেন, মরহুমা বেগম খালেদা জিয়াকে, এবং দেশবাসীর কাছে আজকের এই দিনে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে এবং দেশ এবং এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের জনগণ ওনাকে সহযোগিতা করবে এবং নীতি এবং আদর্শের মাধ্যমে আমরা পরিচালনা হওয়ার চেষ্টা করব, এবং সকল ভাষা শহীদদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদেরকে স্মরণ করছি। এবং আজকের এই দিনটা আমরা অবশ্যই স্মরণীয় দিন তো আমাদের জন্য, এবং জাতীয়তাবাদী বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল এবং বাস্তারা দল, সকল দলের নেতৃবৃন্দদেরকে উদাত্ত আহ্বান জানাবো। বর্তমান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী, ওনার আদর্শ এবং নীতি এবং আদর্শকে ধারণ করে আমাদের আগামী দিন পথ চলতে হবে এবং জাতি এবং জনগণের স্বার্থে আমাদের সকল কাজে এগিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। ইমদাদুল হক ইমন, প্রগতি 24 টিভি।